আচ্ছা, ধন্যবাদ আপনাদেরকে। আজকে অনেক সময় আমাদের দায়িত্ব হয় যে সরকার এবং সরকার বিশেষ করে রাজ্যের সরকার তাদের অক্ষমতা বা দুর্বলতার কথা তুলে ধরা। এক্ষেত্রে একটু ভিন্ন ভাবে আমি সাংবাদিক আজকে বৈঠক করছি। প্রথমত খুশি এই কারণে যে এই প্রথম রাজ্যে এমন একটি কর্মসংস্থানের জায়গা তৈরি হলো যে কর্মসংস্থান করে অনেক যুব ভাই বন্ধুরা তারা তাদের রোজগার করছিলেন, কিন্তু তাদের কিছু আইনগত প্রতিবন্ধকতা ছিল। সেই প্রতিবন্ধকতা দূর হয়ে আপনারা শুনলে খুশি হবেন, এই রাজ্যে প্রথম আমার পাশে যিনি বসে আছেন সজল এবং কলকাতার একটি ছেলে, তারা তার নামও সজল বলবে, এই দুজন প্রথম সেলফ ড্রাইভ লাইসেন্স, সেলফ ড্রাইভ বাইক লাইসেন্স তারা পেয়েছেন আমাদের পরিবহন দপ্তর থেকে। আপনারা প্রত্যেকেই জানেন যে 3 ধরনের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়। একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে ট্যাক্সি নাম্বার, যেখানে অন্য মানে যে কার ওনার তাকে ড্রাইভ করতে হয়, পেছনে আরোহীকে বসতে হয়। আর এবার যেটা দেওয়া হলো যে আপনার কাছে নিজে এই স্কুটি বা বাইক বা অন্য কিছু থাকলে সেলফ ড্রাইভ করার জন্য আপনি সেটাকে ভাড়া দিতে পারেন। আমরা ব্যক্তিগতভাবে যেরকম আমি যখন গোয়ায় গিয়েছি, হিমাচলে গিয়েছি, এরকম অন্য অনেক প্রভিন্সে গিয়ে দেখেছি যে সেখানে এই লাইসেন্স দেওয়া হয় বাইকদেরকে, স্কুটিদেরকে। তারা সেখানকার পর্যটক হোক বা অন্য কাজে আসা মানুষদেরকে সেটা ভাড়া দিতে। তাহলে সেই পদ্ধতিটা আমাদের রাজ্যে চালু হলো অনেকদিন আগে। আপনারা হয়তো মনে করবেন 6 অক্টোবর 22/8/2022 আমি আমাদের পরিবহন মন্ত্রীকে একটা চিঠি দিই। টাইমটা মাথায় রাখবেন, 20 অগাস্ট 2022 চিঠি দিই। আমাকে নীতিন গডকরি সাহেব জানান যে এটা জানান 6 অক্টোবর 2022 যে এই ধরনের লাইসেন্স দেওয়ার বন্দোবস্ত আছে এবং আপনার রাজ্যে এটা নেই। শুনে একটু অবাক হয়েছিলেন। পরবর্তীকালে আমি বিষয়টি নিয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছে যাই এবং আমি তাকে ভীষণভাবে আমার ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি নিজে উদ্যোগী হয়ে তার দপ্তরের সচিবদেরকে আমার সামনে ফোন করার পরে এটা মুভমেন্ট শুরু হয় এবং তার ফলশ্রুতিতে যে কাজ আমি শুরু করেছিলাম 22/8/2022 আজকে আমি গর্ব করে বলতে পারি 2024 15ই জুলাই আমরা আজকে সেই বাইক আমরা হাতে পেয়েছি। এই ব্যাপারে আপনাদের সাথেও সজল কথা বলবে। আমরা বাইরে গিয়ে ও বাইক স্কুটি দুটো নিয়ে এসছে, যেখানে ব্ল্যাক কালারের প্লেট, নাম্বার প্লেট আছে, যেটা আমরা দেখতে অভ্যস্ত নেই। সাধারণভাবে হলুদ আর সাদা কালারের প্লেট দেখতে অভ্যস্ত। এই ব্ল্যাক কালারের প্লেট গুলো হচ্ছে সেলফ ড্রাইভের জন্য। তো এই হচ্ছে লাইসেন্সের কাগজ যেটা ইস্যু করা হয়েছে। এই মুহূর্তে মাত্র 2টো ইস্যু করা হয়েছে। অনেকেই এরপরে আবেদন করবেন এবং যারা প্রাইভেট বাইক স্কুটি দিয়ে এতদিন বিজনেস করছিলেন তাদেরও এবার সুবিধা হবে এটা খুলে যাওয়ার কারণে। আমি জানি না ঠিক কত মানুষ, কিন্তু আমার শিলিগুড়ি শহরের অনেক ছেলে মেয়ে করে। তো সজলও আমার কাছে এই কারণে এসেছিল। তো আমি মানে ওর মুখে শুনে এটা উদ্যোগী হয়েছিলাম। রাজ্যেরও বিভিন্ন পর্যটন স্থলে এই সুযোগ আমাদের যুব বন্ধুরা নিক, তার সেটা আমি চাইবো এবং আমি এই ব্যাপারে অবশ্যই রাজ্যের পরিবহন মন্ত্রী এবং রাজ্যের সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই উদ্যোগটা নিয়েছেন। টুরিস্টদের আমার মতন টুরিস্ট যদি আমাকে এখন 4 হুইলারের বদলে আমি একা, আমি যদি 4 হুইলার নিই তাহলে আমাকে যে ভাড়াটা দিতে হচ্ছে, আমি যদি স্কুটি বা বাইক নিই আমার তো সেখানে অনেক বেশি খরচা কমে যাবে। এরকম অনেকে আছে যারা একটু কম পয়সায় বিভিন্ন জায়গায় ঘুরতে চায়, যারা ড্রাইভ করতে চায়। আর আমাদের মতন যারা আমরা শিলিগুড়িতে বড় হয়েছি তারা প্রত্যেকেই জানি আমাদের
সকাল হলো তো চলো সেবক ঘুরে আসি, কি রংটং চলে যাই, কি দুধিয়া চলে যাই, কি মিরিক চলে যাই, কি কালিম্পং চলে যাই, কি কালীঝোড়া চলে যাই। তো আমাদের মতন ছেলেদের কাছে তো এই বাইক থাকা মানে ওরা আসলে এখান থেকে যোগাযোগ করে সোজা বাইক নিয়ে বিভিন্ন, যেখানে 4 চাকার গাড়িগুলো ওঠে না, রিমোট এরিয়া, পাহাড়ে ছোট ছোট রাস্তা, সেই সব জায়গাগুলো যদি এরা যেতে চায়, বিশেষ করে ভ্রমণ পিপাসু মানুষ, তাদের জন্য খুব উপকার। এইবার এর সাথে কি কি লাইসেন্স মানে ইন্স্যুরেন্স যেগুলো আছে, অল কাইন্ড অফ ইন্স্যুরেন্স, যখন একজন কার ওনার বা স্কুটি ওনার যে যে লাইসেন্স ইন্স্যুরেন্স গুলো কভার করে, আমি অত তো জানি না, কিন্তু যে ইন্স্যুরেন্স গুলো কভার করে প্রাইভেটে যদি কেউ এটাকে ড্রাইভ করে, তার ক্ষেত্রে ইন্স্যুরেন্স পাওয়াটা মনে হয় কঠিন হয়ে যাবে, কারণ প্রাইভেটের গাড়ি অন্য কেউ চালাতে পারে না, তার অথরাইজেশন থেকে শুরু করে নানা ধরনের প্রশ্ন আসে। কিন্তু এই ক্ষেত্রে সেলফ রেন্ট বাইক নেওয়ার সাথে সাথে তার ইন্স্যুরেন্স কভারটা কিন্তু সে 100% পাবে, যেটা অন্য ক্ষেত্রে তারা পাচ্ছিল না। না, স্কুটি অন রেন্ট যেটা আছে সেটা যে পদ্ধতিতে হতো সেটা আইনগতভাবে সেটা আরো সিদ্ধ হলো। এই ব্যাপারে যা বলার বাদ বাকিটা সজল। We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Bermioc. Contact us at 9874875876 or visit our website www.msu.edu.in. चार 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 जता है र उता नहीं छचार 4 डिजिट मा अब प्रथम पुरस्कार नागालँड स्टेट डियर 500 सुपर मंथली लॉटरी पहिलो पुरस्कार 2.5 करोड गॅरंटीड मात्र 4 डिजिट मा टिकट 500 रुपया ड्रॉ 27 जुलाई पहिलो पुरस्कार केवल बिक्री भाई का टिकट बाट। सिलीगुड़ी के फूलबाड़ी स्थित महाराजा अग्रसेन अस्पताल में आपका स्वागत है। 80 से अधिक समर्पित डॉक्टरों और कर्मचारियों की एक टीम के नेतृत्व में 300 से अधिक पेशेवरों की एक नर्सिंग टीम द्वारा समर्थित हम प्रत्येक रोगी को निकट रूप से देखभाल और व्यक्तिगत ध्यान प्रदान करने के लिए प्रतिबद्ध हैं। 120 से अधिक बिस्तरों के साथ हम अपने रोगियों के स्वास्थ्य को बढ़ावा देने के उद्देश्य से व्यापक चिकित्सा सेवाएं प्रदान करते हैं। महाराजा अग्रसेन हॉस्पिटल, फूलबाड़ी, सिलीगुड़ी।